প্রযুক্তির যে ব্যাপারটি আমি পছন্দ করি তা হলো এটি আমাদের সাথে সাথে বিকশিত হয়। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরে ভীষণ খুশি। আমি মানুষকে খুশি করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি। আমার মাঝে সমাজের সমস্যাগুলো সমাধানের তাড়না কাজ করে, আর এক্ষেত্রে প্রযুক্তি কার্যকর প্রভাব ফেলতে পারে। আমাদের প্রজন্ম বড় হয়েছে প্রযুক্তির সাথে, ফলে পড়তে শেখার সাথে সাথেই আমরা সব রকমের ডিভাইস চালাতে শুরু করে দিয়েছি। 10 বছর আগের প্রযুক্তি ছিল একেবারেই সরল, কিন্তু এখন এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, এবং এটি এখন সমস্যা সমাধানের একটি উপায়। এই জন্যই আমি প্রযুক্তিকে এত ভালোবাসি। এটি জীবন্ত, আমাদের মতোই এটি বড় হয়, এ কারণে এটি এত আকর্ষণীয়। আমি মলি, আমি ভেলোড্যাশের সিইও এবং প্রতিষ্ঠাতা। একসাথে সাইকেল চালানো এবং চালকদের মাঝে দেখা হওয়ার জন্য এটি একটি প্ল্যাটফর্ম। আমি সাইকেল চালানো উপভোগ করি কারণ এতে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারেন, তবে এর চেয়েও ভালো হয় যদি এই অভিজ্ঞতায় আপনার সাথে মানুষজন থাকে। যাত্রাপথ পরিকল্পনার জন্য এবং সাইকেল চালকেরা কি পেতে পারে সে বিষয়ে ধারণা দিতে আসলে ভেলোড্যাশ অসাধারণ একটি প্ল্যাটফর্ম। এটি কি খুব কঠিন? এটি কি চলনসই? আপনি যখন সতীর্থদেরকে হারিয়ে ফেলছেন আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, কারণ আপনি সহজেই অ্যাপটিতে তাদের বর্তমান অবস্থান দেখতে ও জানতে পারবেন। যখন আমি ছোট ছিলাম আমি ভীষণ লাজুক ছিলাম। মানে আমি স্কুলের সবচেয়ে চুপচাপ একজন ছিলাম। এমনকি পারিবারিক আয়োজনেও আমি সাধারণত এক কোণে মেঝের দিকে তাকিয়ে বসে থাকতাম। আমার ভাই আমার সাথে ভিডিও তৈরি করে আমাকে অনেক সাহায্য করেছে। আমি ক্যামেরার সাথে কথা বলতাম এবং এটি আমার জন্য বেশি স্বস্তিদায়ক ছিল। মনে হতো একটা ক্যামেরার মাধ্যমে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলছি, আর এটাই আমার লাজুকতা কাটাতে সাহায্য করেছে। আমি নিয়ানা গুয়েরেরো। আমি ফিলিপাইনের কেইজন সিটির একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার বয়স যখন 9 কিংবা 10 তখন আমি নাচের ভিডিও তৈরি করা শুরু করি। আমার ভাই আমাকে তার একটি ভিডিওতে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। যখন আমি ভিডিওটি পোস্ট করি মানুষ আরো ভিডিও বানানোর কথা বলে, আর তখন থেকে আমি আরো ভিডিও বানানো শুরু করি। এটি ছিল ভীষণ মজার। আমি অনেক মজা করেছি। তাই হ্যাঁ, আমরা শুধু ভিডিও বানাতেই থাকি। আমাদের মাসিক লক্ষ্য হলো 12টি ভিডিও বানানো। প্রতি সপ্তাহে আমরা তাই 2 বা 3টি ভিডিও করি। এটি নির্ভর করে কন্টেন্টের উপর। কিছু কন্টেন্ট কঠিন, কিছু কন্টেন্ট সহজ। আপনারা কেবল ভিডিওর 2 বা 3 মিনিট দেখতে পান, কিন্তু এটা বানাতে অনেক সময় লাগে। এটা বানানো কঠিন, কিন্তু আমরা এটি করে ফেলতে পারি। প্রযুক্তি ক্ষেত্রটি এখন পুরুষদের দখলে। একজন নারী হিসেবে আমি এখানে সংখ্যালঘু দলের অংশ। কখনো কখনো বিভিন্ন ফোরামে দেখা যায় একগাদা পুরুষের মাঝে আমি একমাত্র নারী। আমি যেভাবে এটা সামলাই তা হলো প্রাথমিকভাবে কেবল সেখানে উপস্থিত থাকি। বাকিরা যখন আলোচনা করছে আমি সেখানে উপস্থিত থাকি। প্রথম দিকে কেবল শুনি এবং তারপর ধীরে ধীরে কথাবার্তায় অংশ নিই, একদম যেন লুকোচুরি করার মতো।
আমার নাম আলিয়া হালিমাতুস সাদিয়া। আমি storyal.co এর সহ প্রতিষ্ঠাতা। এছাড়াও আমি গার্লস ইনটেক ইন্দোনেশিয়ার সহ ব্যবস্থাপনা পরিচালক। আমি 32টি বইয়ের লেখক। আমি ইন্দোনেশিয়াতে থাকি। আমি 4টি ব্যবসায়িক উদ্যোগ শুরু করেছি। আমি এমন কিছু তৈরি করতে পছন্দ করি সমাজে যার ভালো প্রভাব রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, যখন আমি nulisobuku.com শুরু করি আমার বই প্রকাশে অসুবিধা হচ্ছিল। নিজে কোনো মুদ্রণকারীর কাছে গিয়ে এবং মুদ্রণ করে আমি এই সমস্যার সমাধান করতে পারতাম। ব্যাস, এই তো। কিন্তু সেটা ছিল শুধু আমার সমস্যার সমাধান। প্রযুক্তির মাধ্যমে আমি ইন্দোনেশিয়ার নিজের বই নিজে প্রকাশ করতে চাই এমন অসংখ্য তরুণ তরুণীকে সহায়তা করতে পারি। আমি সত্যি সত্যি স্কুলের দিনগুলি মিস করি, কারণ স্কুলে অন্যদের সাথে খেলার সুযোগ রয়েছে মজা করার ও একদম সাধারণ কিছু করার। একই সাথে আমি আমার সহপাঠীদেরকেও মিস করি। কিন্তু এখন আমি ঘরেই পড়াশোনা করি। আমি আমার একমাত্র সহপাঠী নাটালিয়াকে নিয়ে খুশি। ব্যস্ত সময়সূচির কারণে আমার জন্য ঘরেই পড়াশোনা করাটা জরুরি, আর আমি এটা পছন্দও করি। এটি মজার, কিন্তু আমি স্কুলকে খুব মিস করি। সবকিছু তো আর একসাথে পাওয়া যায় না। ব্লগ আর অন্য সব কিছু করার পরে যখনই আমি অবসর সময় পাই, তখন অনলাইনে আমি সাধারণত বন্ধুদের সাথে কম্পিউটারে বা প্লে স্টেশনে গেম খেলি। অনলাইনে বন্ধুদের সাথে গেমের ব্যাপারে আলাপ করাটা বেশ মজার। কিন্তু গেম ছাড়া আমি নাচও করি, পরিবারের সাথে সময়ও কাটাই। তারপর আমার ফোন স্ক্রল করি আর ঘুমাই। ব্যাস, এটাই। আমার মা জানতে চায়, আচ্ছা এটি তুমি আর কতদিন করবে? সে আমার সময়সূচি জানতে চায়। এতে আমি আমার কতটা সময় বিনিয়োগ করব, 3 বছর, 5 বছর নাকি কত? প্রথমত অবশ্যই পরিবার, বন্ধুদের ও কাছের মানুষদের জানাতে হবে আমি এটি করছি। আমি সত্যি এটি করছি, সব সময়ের জন্যই করছি। কেবল সপ্তাহের শেষে কাজটি করছি তা নয়। এটি এড়িয়ে যাওয়া কঠিন যে প্রযুক্তি ক্ষেত্রে কিংবা সফটওয়্যার শিল্পে আপনি দেখবেন যে নারী অপেক্ষা পুরুষের সংখ্যা আশ্চর্য রকম বেশি, বিশেষ করে উচ্চপদস্থ জায়গাগুলোতে। ক্রেতা বা যাদের সাথে কথা বলি অনেক সময় তারা এক রকমের অনাস্থা দেখায়। তুমি আসলেই এই কোম্পানির সিইও? তোমার উপরস্থ কেউ কি আছে যে কোম্পানির প্রতিনিধিত্ব করতে পারে? আমি বিশ্বাস করি যে তারা খারাপ কিছু বলছে না। আমার প্রথমবারের কথা মনে আছে, আমি বলেছিলাম, বাহ, এটা তো একটা মজার প্রশ্ন। আর হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি আসলে সিইও ও প্রতিষ্ঠাতা। সারপ্রাইজ! সালে ইন্দোনেশিয়াতে আমরা গার্লস ইনটেক প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ্য প্রতিটি মেয়ের প্রযুক্তি প্রেমী অন্তরকে অনুপ্রাণিত করা, নানা রকম প্রযুক্তির সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া, যেগুলো তারা পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করতে পারবে। নারীরা প্রতিদিন পরিবারে, নিজেদের মধ্যে, সমাজে অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন হয়। তারা যদি প্রযুক্তি সম্পর্কে জানে, তারা মনে করতে পারবে এবং জানতে পারবে যে
কিভাবে প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করতে হয়, শুধু নিজের জন্য নয় অন্যদের জন্য বিশাল একটা প্রভাব তৈরি করতে, কারণ প্রযুক্তি আপনার জন্য এটি করতে পারে। এখন পর্যন্ত গার্লস ইনটেক ডেটাবেজ আমাদের কাছে 3000-এর বেশি মেয়ে রয়েছে এবং এটি দিন দিন বাড়ছে। আমরা পরস্পরকে সহায়তা করি, আমরা সুযোগগুলোকে একসাথে কাজে লাগাই এবং আমি মনে করি এটি অত্যন্ত ইতিবাচক। আমি মনে করি এটা অসাধারণ যে ইউটিউব, টিকটক, ফেসবুক, টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো এবং অন্যান্য আরও যত প্ল্যাটফর্ম এমন জায়গা তৈরি করেছে যেখানে মানুষ তাদের সৃষ্টিশীলতা প্রদর্শন করতে পারে, নিজেদের মেধা প্রদর্শন করতে পারে, এবং আমি মনে করি এটি অসাধারণ। আমি উচ্চাকাঙ্ক্ষী নির্মাতাদের যে পরামর্শ দিতে চাই তা হলো নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনি যে বিষয়ে আগ্রহী তা খুঁজে বের করুন এবং তাকে কেন্দ্র করেই আপনি কন্টেন্ট বানাতে শুরু করতে পারেন। আর হ্যাঁ, কেবল নিজের মতো থাকুন। নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ব্যাপারটি আমি ভালোবাসি, এটি একটি দারুণ অনুভূতি। আমি এই পথ চলা চালু রাখব এবং এই স্রোতে তাল মেলাবো, মানুষকে খুশি করে যাব, কারণ তাতে আমি নিজেও খুশি থাকতে পারি। আমি আসলে জানি না, দেখা যাক ভবিষ্যতে কি হয়। হয়তো আমি এখনও কেবল একজন ইউটিউবার বা নাচিয়ে, কিন্তু হ্যাঁ, আমি চাইলে ওয়েটারও হতে পারতাম। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব অ্যাপ ব্যবহার করি নারীরাও সেগুলো ব্যবহার করে, তাই এটা জরুরি যে এসব অ্যাপের তৈরিতে নারীরা অংশগ্রহণ করবে, কারণ তারাই জানে তাদের কি প্রয়োজন। ফলে তাদের অংশগ্রহণ যদি সমান না হয় আমরা হয়তো এমন পণ্য পেতে পারি যেগুলো নারীদের চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করতে সক্ষম নয়। যে সকল নারী যারা প্রযুক্তি ক্ষেত্রে অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমার বার্তা, আপনাদের আরো সাহসী হতে হবে, ভুল করতে ভয় পাবেন না। যত রকম প্রযুক্তি রয়েছে ব্যবহার করুন এবং সেগুলো দিয়ে নতুন কিছু সৃষ্টি করুন। আমাদের হাতে একটি শক্তিশালী ও ক্ষমতাবান যন্ত্র রয়েছে, আপনি এরকম সারা বিশ্বই হাতে নিয়ে আছেন। আপনি আপনার সবটাই এর মাঝে দিয়ে দিচ্ছেন এবং এর ঝামেলাটি হলো যে আপনি আসল দুনিয়াকে অবহেলা করছেন। যা কিছু আপনার চারপাশে আছে, যেমন আপনি কি বাতাসকে অনুভব করেছেন, আপনি কি আজ আর্দ্রতা অনুভব করেছেন, বা মানুষকে আসলে আপনার সাথে আড্ডা দিচ্ছে, তা না করে আপনি যন্ত্রে বুঁদ হয়ে আছেন। আপনি মূলত পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। অনলাইনে মানুষকে সংযুক্ত করে আমরা চাই তাদেরকে অফলাইনে নিয়ে এসে একসাথে সাইকেল চালাতে। ভেবে দেখুন, আপনি ডিজিটাল দুনিয়ায় যে কোনো সময়ই প্রবেশ করতে পারেন, যে কোনো স্থানেই ঠিক যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। এটা তো আছেই, কোথাও চলে যাচ্ছে না। কিন্তু সূর্যাস্ত কিংবা সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো জীবনে তা একবারই হয়, এটা কখনোই একরকম থাকবে না।